রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। নমস্কার সবাইকে, আমি সুপ্রদীপ আর আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। আজ আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক সিজন 2 এর 6 নম্বর গল্প তারানাথ তান্ত্রিক ও দুধসাগরের আতঙ্ক অন্তিম পর্ব। প্রথম পর্বে এখন অবধি আপনারা যা শুনেছেন, কিশোরী ও বিভূতিকে তারানাথ শোনাচ্ছে নিজের অতীতের একটা গল্প। দুধসাগর গ্রামের জমিদার অমিয়ভূষণ মুখোপাধ্যায়ের অনুরোধে তারানাথ তাদের গ্রামে যায়। অমিয়ভূষণ জানায় তাদের পরিবার এবং গ্রামের উপর নেমে এসেছে এক ভয়ানক বিপদ। গ্রামের 4টে ছেলে মারা গেছে অলৌকিকভাবে। তার নিজের ছেলে বিনয়ভূষণের পালা এরপর। আর এসব হচ্ছে 3 বছর অন্তর অনুষ্ঠিত হওয়া লৌকিক দেবী ক্ষীরোদা ও কল্যাণীর উৎসবের পর থেকে। তারানাথ আরও জানতে পারেন সেই উৎসবের শেষ দিন নিখোঁজ হয়ে যায় গ্রামের 10 বছরের একটা মেয়ে বিরাজ। মৃত্যুগুলোর ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে তারানাথ জানতে পারে এই সমস্ত মৃত ছেলের হাতে ফুটে উঠেছিল এক কালো ফোস্কার দাগ, যে দাগ তারানাথ দেখেছে অমিয়ভূষণের ছেলে বিনয় এবং নায়েব উমাচরণের হাতেও। তারপর শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও দুধসাগরের আতঙ্ক অন্তিম পর্ব। কি একটা হিসাবে যেন চোখের সামনে থাকা সত্ত্বেও মেলাতে পারছিলাম না। হঠাৎ একটা গলার আওয়াজ পেয়ে চমকে উঠলাম। এখানে একটু বসতে পারি? দেখলাম ধুতি আর ফতুয়া পরা এক অতি সাধারণ ভদ্রলোক, কিন্তু তবুও তার চেহারায় ফুটে রয়েছে এক অসাধারণ দীপ্তি। ভদ্রলোকে এক ঝলক দেখলেই মনে হলো কোথায় যেন দেখেছি। হেসে বললাম, নিশ্চয়ই, বসুন না। ভদ্রলোক ধন্যবাদ বলে পাশে এসে বসলেন। তারপর আমার দিকে এক নজর তাকিয়ে বললেন, জমিদার অমিয়ভূষণের বাড়িতে উঠেছেন তো? আমি তো অবাক। বললাম, আপনি আপনি কি করে? আমাকে কথা শেষ করতে না দিয়েই খানিক হেসে ভদ্রলোক বললেন, আপনি অযথা ভয় পাবেন না, আমার কোনো বদ মতলব নেই। আসলে আমি ওই জমিদার বাড়িতেই থাকি। কাল আপনাদের দেখলাম আসতে, তবে রাত হয়ে গিয়েছিল বলে আর বিরক্ত করিনি। এই মন্দিরে এসেছিলাম বিরাজের মায়ের খোঁজ নিতে। দেখলাম ঘাটে বসে রয়েছেন, তাই আলাপ করতে চলে এলাম। বেশ করেছেন। তা আপনি জমিদার বাড়ির আত্মীয় বুঝি? সে একরকম বলতে পারেন। সে অনেক বছরের সম্পর্ক। এই পরিবার অনেক কিছু দেখেছে জানেন, অনেক কষ্টও সয়েছে গ্রামের লোকেদের কল্যাণার্থে। এমনকি এই পরিবারের মেয়ে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে এখানকার প্রজাদের মঙ্গলার্থে। তখন পরিবারের এহেন দুর্দশা দেখলে কষ্ট হয় না বলুন? তবে কিনা তার কারণও আছে। সেদিনের সেই মুখোপাধ্যায় পরিবার, সে তো আর সেই রকম নেই। সময় সদা পরিবর্তনশীল। ভালো হোক মন্দ হোক, সময়ের অমোঘ চাকা কেউ থামাতে পারে না। আফসোস শুধু এই পরিবারের ক্ষেত্রে তার গতি মন্দগামী। মানে? ভদ্রলোক উত্তর দিলেন না। এক মুহূর্ত চুপ থেকে প্রসঙ্গ পাল্টে বললেন, এই দেবী ক্ষীরোদার গল্প শুনেছেন? অমিয়ভূষণ বাবু যেটুকু জানেন বলেছিলেন, কিন্তু পুরো গল্পটা নাকি ওনারও জানা নেই।
ভদ্রলোক যেন একটু সদুক্তি করে বললেন, এটাই কাম্য। নিজের পরিবারের এত বড় একটা ঘটনার কথা জানে না। কালের দোষ, সে দোষ খণ্ডাবে ভগবানের অসাধ্য। ভদ্রলোকের এই কথাগুলোর কোনো অর্থ বুঝতে পারলাম না। এরপর ভদ্রলোক আমার দিকে ফিরে বললেন, শুনবেন শুনবেন সে গল্প? তোমরা তো জানো, গায়ে পড়ে যারা আলাপ করে বা অতিরিক্ত ঘনিষ্ঠ হবার চেষ্টা করে আমি তাদের পারতপক্ষে এড়িয়ে চলি। কিন্তু এই ভদ্রলোকের সান্নিধ্য আমার কেন জানি ভালো লাগছিল। বললাম, আপনার বলতে যদি কোনো আপত্তি না থাকে, আমার শুনতেও কোনো আপত্তি নেই, আপনি শুরু করুন। ভদ্রলোক বলতে শুরু করলেন, এই গ্রামের আর জমিদারি যিনি পত্তন করেছিলেন, সেই বিজয়ভূষণ মুখোপাধ্যায় এই দুধসাগর দিঘি কাটান, এ কাহিনী আপনার নিশ্চয়ই জানা আছে। আমি সম্মতি জানালাম। ভদ্রলোক ফের বলতে লাগলেন, এই বিজয়ভূষণের স্ত্রী ছিলেন ক্ষীরোদাবালা। গ্রামবাসীরা ডাক্তার রানীমা বলে। দেবী প্রতিমার মতো তার রূপ, পদ্ম পাতার মতো আনন, আয়ত চক্ষু, প্রশস্ত ললাট, গায়ের রং চাপা কলির মতো। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন। আপাত দৃষ্টিতে এক সুখী গৃহস্থলী বলতে পারেন। কিন্তু ক্ষীরোদাওয়ালা রমিভূষণের মনে একটাই দুঃখ, তাদের কোনো সন্তান ছিল না। শেষটায় ক্ষীরোদাওয়ালা কুলদেবী চণ্ডিকার মন্দিরে হত্যে দিয়ে পড়লেন। হত্যে দেওয়া তৃতীয় রাতে ক্ষীরোদাওয়ালা স্বপ্নে দেখলেন তার কোল আলো করে শুয়ে রয়েছেন এক দেবী সম শিশু। তার তেজে 10 দিক আলোক ছটায় ভরে উঠেছে। স্বপ্ন দেখে ক্ষীরোদাওয়ালার ঘুম ভেঙে গেল। তিনি হৃষ্ট মনে বাড়ি ফিরে এলেন। এই ঘটনার পরেই ক্ষীরোদাওয়ালা অন্তঃসত্ত্বা হলেন। 10 মাস পর তার কোল আলো করে এক মেয়ে জন্মালো, ঠিক যেমনটা তিনি স্বপ্নে দেখেছিলেন। মেয়ের নাম রাখা হলো কল্যাণী। এই কল্যাণীর কুষ্টি গণনা করে জানা গেল যে সে কোনো সাধারণ মেয়ে নয়, দেবাংশী। দেবীর অংশে তার জন্ম। তার জন্ম হয়েছে সকলের কল্যাণের জন্য। সময় হলো পর দেবী চণ্ডিকা স্বয়ং নাকি সে কাজে ব্রতী হবেন। যাই হোক, এমনি করে দিন যায়। কল্যাণী ধীরে ধীরে বড় হতে থাকে। কেবল বাবা মায়েরই নয়, গ্রামের লোকেদেরও বড় আদরের সে। ক্ষীরোদাওয়ালা চোখের মনি ছিল কল্যাণী। সবসময় আগলে রাখেন মেয়েকে। এইভাবে দিন কেটে যাচ্ছিল সুখে দুঃখে। কল্যাণীর যখন 10 বছর বয়স, তখন গ্রামে এক মড়ক লাগলো। সে এক অদ্ভুত মহামারী। রোগী আক্রান্ত হওয়ার 3 দিনের মাথায় জ্বরে ভুগে মারা যাচ্ছে। মন্দিরের কুলপুরোহিত বললেন কোনো অপশক্তির ছায়া পড়েছে গ্রামের ওপরে। সেই কথা শুনে বিজয়ভূষণ কত পুজো আর্চা করলেন, নতুন বৈদ্য নিয়ে এলেন। তিনি তার সাধ্য মতো ওষুধ দিলেন, পত্তি করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। একদিন রাতে ক্ষীরোদাওয়ালা ঘুম থেকে উঠে দেখলেন
কল্যাণী পাশে নেই। কল্যাণী, কল্যাণী, ওগো শুনছো? কল্যাণী নেই। রাজবাড়ি জুড়ে হুলস্থুল পড়ে গেল। শেষটায় তাকে পাওয়া গেল দেবী চণ্ডিকার মন্দিরে। ক্ষীরোদবালা দৌড়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এত রাতে এখানে কি করছিস মা? চল ঘরে চল। মায়ের কথায় কল্যাণী বলল, বাড়ি আমায় ডাকলো তো, তাই তো এলাম। ক্ষীরোদবালা জিজ্ঞাসা করলেন, কে তোকে ডেকেছে মা? উত্তরে কল্যাণী হাত তুলে দেবী চণ্ডিকার দিকে দেখিয়ে বলল, ওই তো ডাকলো, বলল যে আমার ডাক এসেছে, আমাকে ওর সাথে যেতেই হবে। আমি না গেলে যে কেউ সুস্থ হবে না মা। ও আমাকে বলল যে সামনের অমাবস্যায় ও আমাকে ওর কাছে নিয়ে যাবে, জানো? মেয়ের এই কথা শুনে ক্ষীরোদবালা শিউরে উঠলেন। মেয়ের কুষ্ঠির কথা মনে পড়ে গেল তার। মেয়ে কোলে তিনি ফিরে এলেন। সে রাতের পর থেকে মেয়েকে একদন্ত চোখের আড়াল করেন না। কিছুদিন এভাবেই কেটে গেল। সেদিন ছিল অগ্রহায়ণী অমাবস্যার রাত। ক্ষীরোদবালা মেয়ে কোলে বসে আছেন। গোটা জমিদার বাড়ি যেন মৃতের মতো ঘুমে ঢলে পড়েছে। হঠাৎ ক্ষীরোদবালার চোখ জুড়ে ঘুম নেমে এলো। হাজার চেষ্টা সত্ত্বেও একসময় তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমটা ভাঙল একটা আওয়াজে। ক্ষীরোদবালা শুনলেন মন্দিরের ঘন্টা বাজছে জোরে জোরে। খেয়াল করলেন কল্যাণী পাশে নেই। কল্যাণী, কল্যাণী। ছুটে গেলেন বারান্দায়। দেখলেন মন্দিরের দিক থেকে এক অদ্ভুত আলো দেখা যাচ্ছে। তার ডাকাডাকিতে গোটা বাড়ি জেগে উঠল। ওগো শুনছো? কল্যাণী নেই। ক্ষীরোদবালা ছুটে গেলেন দেবী চণ্ডিকার মন্দিরে। কল্যাণী, মা আমার, তুই কোথায় গেলি মা? কল্যাণী। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। সবাই পৌঁছে দেখল সেখানে কল্যাণীর কোনো চিহ্ন নেই। কেবল এক গোল আলোক বলয় থেকে ভারী নরম এক শ্বেত আলো বিচ্ছুরিত হচ্ছে। দেখতে দেখতে গোটা গ্রাম ভরে উঠল সেই আশ্চর্য মায়াবী আলোয়। তারপর আস্তে আস্তে মিলিয়ে গেল। ক্ষীরোদবালা তখন শোকে পাথর। বিজয়ভূষণও তথৈবচ অবস্থা। জমিদার বাড়ির আর সব লোকেরা কোনো মতে তাদের নিয়ে ফিরে এলেন। এ ঘটনার পর সত্যি সত্যি কিন্তু মহামারীর প্রকোপ কমে এলো। অসুস্থরা সবাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। ওদিকে ক্ষীরোদবালা সে রাতের পরে দৌড় বন্ধ করে নিজেকে আটকে রেখেছিলেন। 3 দিন পর্যন্ত তেমনই রইলেন। না কিছু খেলেন, না বাইরে আসলেন। বিজয়ভূষণও তখন খানিক সুস্থ হয়েছেন। তিনি নিজে কত বোঝালেন, কিন্তু সব বৃথা। চতুর্থ দিন ক্ষীরোদবালা দৌড় খুলে বাইরে এলেন। সবাই দেখল রানীমার আলুথালু বেশ, মাথার চুলগুলো সাপের ফোনার মতো উঠছে।
চোখ দুটো টকটকে লাল। সেই অবস্থায় তিনি এসে দাঁড়ালেন দেবী চণ্ডিকার সামনে। তারপর উচ্চস্বরে বললেন, তুই দেবী হতে পারিস না, তুই রাক্ষসী। আমার একমাত্র মেয়েকে খেয়েছিস তুই। রাক্ষসী, এত খিদে তোর! এক মা হয়ে নিজের সন্তানদের বাঁচাতে তুই আরেক মায়ের কোল খালি করলি। বেশ বেশ, আমিও এক মা, আর এই মায়ের বুক ফাটা কান্না যদি সত্যি হয়, তবে আমি অভিশাপ দিচ্ছি, যে গ্রামের লোকেদের বাঁচাতে তুই আমার কল্যাণীকে আমার থেকে কেড়ে নিলি, সেই গ্রাম ধ্বংস হয়ে যাবে। কেউ বাঁচবে না, কেউ না, কেউ না। কিংবদন্তি বলে, মায়ের সেই বুক ফাটা কান্নার অভিশাপে প্রকৃতিও শিউরে উঠেছিল। শুরু হয়েছিল অসময়ের ঝড় আর বিদ্যুৎ চমকানি। শোনা যায় ক্ষীরদাবালা সেই ভীষণ মূর্তি দেখে স্বয়ং দেবী চণ্ডিকাও ভয় পেয়ে আবির্ভূত হন এবং ক্ষীরদাবালার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি ক্ষীরদাবালাকে বলেন যে গ্রামের হিতে কল্যাণী সূক্ষ্ম দেহে সে গ্রামে বিরাজ করছে, তার পক্ষে এই দায়িত্ব ত্যাগ করা সম্ভব নয়। কিন্তু ক্ষীরদাবালার রাগকে প্রশমিত করতে তিনি আশীর্বাদ করেন যে প্রতি 3 বছর অন্তর অগ্রহায়ণী অমাবস্যায় কল্যাণী তার মা ক্ষীরদাবালার কাছে ফিরে আসবেন, আর সে সময় দেবী স্বয়ং গ্রাম পাহারা দেবেন। অমাবস্যার দিন থেকে 2 পক্ষকাল কল্যাণী তার মায়ের কাছে থাকবে, তারপর আবার ফিরে যাবে নিজ স্থানে। শুধু তাই নয়, ক্ষীরদাবালার মাতৃত্বে খুশি হয়ে দেবী আরও বলেন যে মৃত্যুর পরও ক্ষীরদাবালা তার মেয়ে কল্যাণীর সঙ্গে এই গ্রামে বিরাজ করবেন এবং গ্রামের মঙ্গল অমঙ্গলের বিচারে দেবী চণ্ডিকার যতখানি অধিকার, ঠিক ততখানি অধিকার থাকবে ক্ষীরদাবালারও। এরপর বহু বছর কেটে যায়। ক্ষীরদাবালা মারা যান, বিজয়ভূষণেরও মৃত্যু ঘটে। তারপর তাদের ছেলে অম্বিকাভূষণ তার মা ক্ষীরদাবালা ও দিদি কল্যাণীর প্রতিমূর্তি বানিয়ে তাদের দেবী চণ্ডিকার মন্দিরে প্রতিষ্ঠা করেন। এর মধ্যে ক্ষীরদাবালার মূর্তিকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এবং কল্যাণীর মূর্তিকে রাখা হয় দিঘির জলে। এর পরের ঘটনা তো নিশ্চয়ই জানেন। প্রতি 3 বছর অন্তর কল্যাণীর মূর্তিকে তুলে এনে ক্ষীরদাবালার পাশে প্রতিষ্ঠা করা হয় 2 পক্ষকাল, অর্থাৎ 1 মাসের জন্য। এরপর 1 মাস মা মেয়ে একসাথে থাকেন এবং পৌষ অমাবস্যায় কল্যাণী ফের জলে ফিরে যান। এমনই হয়ে আসছে এত বছর ধরে। কিন্তু এবছরের কথা আলাদা। বছরের পর বছর ধরে চলতে থাকা অবক্ষয় তার পাপের শেষ পেরেক পোতা হয়েছে এবার। যে বংশের জন্যে এ গ্রাম রক্ষা পেয়েছিল তাদেরই হিসেবের পালা এসেছে এবছর। যে ক্ষীরদাবালার হাহাকারের সামনে স্বয়ং দেবী চণ্ডিকাকেও নতি স্বীকার করতে হয়েছিল, সেই দেবী ক্ষীরদার সামনে
আর এক মায়ের কোল খালি করার অপরাধ কি তিনি মেনে নেবেন? সে অপরাধের শাস্তি বিধান যতদিন না হচ্ছে ততদিন তিনিও শান্ত হবেন না। ভদ্রলোকের কথা সব শুনে কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। জিজ্ঞেস করলাম, আপনি আপনি কি বলতে চাইছেন, স্পষ্ট করে বলবেন? ভদ্রলোক স্মিত হেসে বললেন, সব কথা কি আর স্পষ্ট করে বলা যায় তারানাথ? আমি কিসের ইঙ্গিত করছি সে তো আপনার অজানা নয়। তবে আপনি অনেক বড় মনের মানুষ তারানাথ, তাই সত্যিটা বুঝতে পেরেও যথাসাধ্য চেষ্টা করে চলেছেন অন্য যুক্তি তৈরি করার, কেবল এবং কেবলমাত্র এক নির্দোষ মায়ের কোল বাঁচাতে। আপনার প্রয়াসে আমি বাধা দেব না, তবে এটা নিশ্চয়ই বলবো, যা করবেন ভেবে চিন্তে করবেন। দেবী চণ্ডিকা আপনার মঙ্গল করুন। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমার মনের ধোঁয়াশা তখন পুরোপুরি কেটে গিয়েছে। ভদ্রলোক চলে যাবার উপক্রম করতে জিজ্ঞাসা করলাম, এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই? নিরপধারিণী মায়ের তো কোনো দোষ নেই, তবে তাকে সন্তান শোক। আমার কথা মাঝপথে থামিয়ে তেমনি চলে যেতে যেতে বললেন, নিরপরাধিনী কি বিরাজের মাও ছিলেন না? তবে তাকে সে শোক পেতে হলো কেন? ঈশ্বরের চোখে সবাই সমান, এ সত্যি তো আপনার অজানা নয়, তাই নয় কি তারা না? কথা বলতে বলতে ভদ্রলোক মন্দিরের পিছনে সেই ঘন জোপের মধ্যে মিলিয়ে গেলেন যেন। ঈশ্বরের চোখে কেবল ওনার শেষ কথাটুকুর রেশ প্রতিধ্বনিত হতে লাগলো সেই বাঁধানো ঘাটের চত্বর জুড়ে। তাই নয় কি তারা না? উনি মিলিয়ে যেতেই বিদ্যুৎ চমকের মতন আমার মনে পড়ল, এই মুখ আমি কোথায় দেখেছি। কিশোরী আর আমি পরম কৌতূহলে জিজ্ঞেস করলাম, কোথায়? তারানাথ বলল, অমিয়ভূষণের বাড়ির বৈঠকখানায় সেই বংশের পূর্বপুরুষদের তেল রঙে আঁকা মস্ত মস্ত ছবি আছে। তার মধ্যে ঘরের ঠিক মাঝখানে সবচেয়ে বড় যে তৈলচিত্রখানা, সেটি হলো সে বংশের প্রতিষ্ঠাতার, যিনি এই দুধসায়র গ্রামের পত্তন করেন, যার মেয়ে গ্রামবাসীদের কল্যাণার্থে আত্মোৎসর্গ করেন, যার স্ত্রী ও কন্যা স্বয়ং দেবীজ্ঞানে সে গায়ে পূজিত হয়। আগের দিনই সে ছবি আমি দেখেছিলাম। সে ব্যক্তির মৃত্যুর এতগুলো বছর পরেও নিজের পরিবার ও তাদের সুরক্ষার্থে অতদ্র প্রহরীর মতন পাহারা দিচ্ছে। আমি সেই পুণ্যাত্মা বিজয়ভূষণের দেখা পেয়েছিলাম। আমার মুখে কথা সরল না। কিশোরী খানিক ধাতস্থ হয়ে বলল, সে না হয় বুঝলাম, কিন্তু উনি যে পাপের কথা বলছিলেন, সেই কথার অর্থ কি? আর সেই কথা শুনে আপনার মনের জটই বা কাটলো কি করে? তারানাথ মৃদু হেসে বলল, আরে বাপু, শেষটা এখনো বললামই না তো। সেটাকে শোনো, তবে নিজেই বুঝতে পারবে। এর একখানা পাশিংশ ধরিয়ে গোটা দু টান মেরে তারানাথ শুরু করলো। মন্দির থেকে জমিদার বাড়ি যখন ফিরে এলাম, তখন দুপুর শেষ হয়। ফিরেই অমিয়ভূষণের সঙ্গে দেখা করে বললাম, অমিয়ভূষণ বাবু, আজ রাতে আপনার পরিবার ও গ্রামের বিপদ মুক্ত হেতু আমি একটা শাস্তায়ন করব। আপনি দয়া করে তার ব্যবস্থা করুন। অমিয়ভূষণ জিজ্ঞেস করলেন, আজ রাতে? আমি বললাম, হ্যাঁ, আজ রাতেই যা করার করতে হবে, না হলে। অমিয়ভূষণ ভয়ার্তু গলায় বললেন, না না ঠাকুর মশাই, আপনার যা করার আপনি করুন। আমি নিজে দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো অসুবিধে হবে না। আপনি শুধু বলে দিন কি করতে হবে। একখানা ফর্দ বার করে বললাম, শাস্তায়নের জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন সবই এখানে লেখা রয়েছে।
আপনি এগুলো আনার ব্যবস্থা করুন। এছাড়া হোমের জন্য তুষ, তিল, বেল কাঠ ও যজ্ঞ ডমুর লাগবে। তবে এসব ছাড়াও হোমের নিমিত্তে এক বিশেষ সমিত লাগবে, তা সেটার ব্যবস্থা আমিই করব। বলতে বলতে ফর্দখানা ওনার হাতে গুজে দেওয়ার সময় লক্ষ্য করলাম অমিয়ভূষণের হাতে আনুভাবিকভাবে ফুটে উঠেছে একখানা কালচে পোড়া ফোস্কার দাগ। আমার কথা মতন দেবী চণ্ডিকার নাট মন্দিরে পুজোর আয়োজন করা হলো। তখন প্রায় মধ্যরাত। গোটা গ্রাম এমনভাবে ঘুমিয়ে পড়েছে যেন নিশীথে পেয়েছে। কোথাও কোনো আওয়াজ নেই। রাত চড়া পাখি বা পোকামাকড়ের আওয়াজ কিংবা হাওয়ার পাতা নড়ার আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না কোথাও। চারপাশ থম মেরে রয়েছে কোনো এক অশনির প্রতীক্ষায়। পূজা শুরু হয়েছে বেশ খানিকক্ষণ হয়েছে। ধ্বনিতে একের পর এক আহুতি দেওয়া চলেছে। আমার ঠিক সামনে দেবী চণ্ডিকার মূর্তি, ডান পাশে দেবী ক্ষীরোদার গর্ভগৃহ। পুজোর আগে অমিয়ভূষণকে বুঝিয়ে বিরাজের মাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছেন। পুজো চলছে। হঠাৎ গোটা নাট মন্দির কেঁপে উঠলো একটা সুতীব্র কন্দনের আওয়াজে। ঠিক মনে হলো আমার কানের পাশেই কেউ যেন আকুল স্বরে কেঁদে উঠল। আমার ঠিক পাশেই অচৈতন্য ছেলের মাথা কোলে নিয়ে বসেছিলেন অমিয়ভূষণ। সেই ভীষণ কান্নার আওয়াজে শিউরে উঠে বললেন, ঠাকুর মশাই, এ তো সেই কান্না। আমি কোনো উত্তর করলাম না। এক মনে নিজের কাজ করতে লাগলাম। আমার মন্ত্রোচ্চারণের শব্দকে ছাপিয়ে কান্নার দমক ধীরে ধীরে বাড়তে লাগলো। দেখতে দেখতে একটা ঝড়ের আকার নিল সেটা, যেন কেউ ফুঁসছে। আমি কোনো কথা না বললে যজ্ঞ ডুমুরের ডাল অগ্নিকুণ্ডে গুজে আগুনকে আরো উস্কে দিলাম। মন্ত্রোচ্চারণে সমানভাবে চলেছে। অমিয়ভূষণ ছেলেকে আঁকড়ে ধরে বসে রইলেন। হঠাৎই বিনয়ের শরীরে যেন একটা আলোড়নের সৃষ্টি হলো। তার অচৈতন্য শরীরটা কেঁপে উঠল থরথর করে। অমিয়ভূষণ কান্নায় শিউরে উঠল। ততক্ষণে আমি হোম শুরু করে দিয়েছি। দেবী চণ্ডিকাকে স্মরণ করে তিল আর ঘি যজ্ঞের আগুনে দিলাম। তারপর বিনয়ের হাতের সেই পোড়া তালু জায়গাটা নিয়ে ছুরি দিয়ে কেটে খানিকটা রক্ত যজ্ঞের আগুনে দিলাম। সঙ্গে সঙ্গে কান্নার তাণ্ডব যেন আরো বেড়ে উঠল। অমিয়ভূষণ চিৎকার করে উঠলেন, এসব আপনি কি করছেন ঠাকুর মশাই? প্রায়শ্চিত্ত। দেখলাম অমিয়ভূষণ ভীষণ চমকে উঠেছেন। তার চোখে ভয় আর বিস্ময় একসঙ্গে ফুটে উঠল। তোতলাতে তোতলাতে তিনি অস্পষ্টভাবে বললেন, আপনি কি কি? তার কথা শেষ হবার আগেই বিনয়ভূষণ ভীষণভাবে চিৎকার করে চোখ খুলল। দেখে মনে হলো তার সমস্ত শরীর যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তার মুখ দিয়ে উঠে আসছে দলা পাকানো রক্তের পিণ্ড। বললাম, আর সময় নেই অমিয়ভূষণ বাবু, দেবীর রুদ্ররূপ জাগ্রত হয়েছে। সময় নষ্ট না করে যা বলছি তাই করুন। আপনার হাতটা দিন। উনি কাঁপতে কাঁপতে বাম হাতখানা এগিয়ে দিতেই বললাম, ওরা হাতখানা। উনি চুপচাপ হাতখানা এগিয়ে দিতেই একইভাবে পোড়া জায়গাটায় চিড়ে সেই রক্ত যজ্ঞের আগুনে ফেলে সম্পূর্ণ করলাম পূর্ণাহুতি। এরপরই অমিয়ভূষণ বাবুর দিকে ফিরে বললাম, আপনার কিছু বলার আছে? অমিয়ভূষণ এরপরই হাউমাউ করে কেঁদে ফেলে বললেন, খুব ভুল করেছি মা, মস্ত বড় ভুল হয়েছে আমাদের। মা গো, তোমার এই সন্তানদের তুমি ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, বিরাজের সাথে হওয়া অন্যায়ের বিধান হবে। আমি নিজে তার বিধান করব। তোমার এই অধম সন্তানদের তুমি দয়া করো মা, দয়া করো। সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম দেবী চণ্ডিকার গর্ভগৃহে আলোয় ভরে উঠেছে, যেন একসঙ্গে হাজারখানা প্রদীপ জ্বলে উঠেছে সেই ঘরে।
আরো দেখলাম কান্নার ধমক, আর সেই সঙ্গে অশৈল জ্বরের প্রকোপ কমে আসছে ধীরে ধীরে। এতক্ষণ একটা দম বন্ধ করা তীব্র পচা পাকের গন্ধে ভরে উঠেছিল চারপাশ, এবার সেটা বদলে গিয়ে একটা সুমিষ্ট ধুনোর গন্ধ নাকে এসে লাগলো। ঠিক সেই সময় মন্দির প্রাঙ্গণের দরজায় এসে দাঁড়ালো তিনটে মূর্তি। তার মধ্যে একজনের সঙ্গে আমার সেই দিন দুপুরেই দেখা হয়েছিল, ঈশ্বর বিজয়ভূষণ মুখোপাধ্যায়। দেখলাম তারই হাত ধরে দাঁড়িয়ে রয়েছে দুটি 10 বছরের ফুটফুটে মেয়ে। দুজনেরই পরনে গাছ কোমর করে বাঁধা শাড়ি, একটা লম্বা চুল মাটি ছুঁতে চাইছে যেন। দুজনেরই মুখে এক দিব্য আভা, তফাৎ কেবল মুখে। এছাড়াও আরো একটা তফাৎ রয়েছে। বাম দিকের মেয়েটির গলায় রয়েছে সোনার এক ছড়া হার, কানে ছোট সোনার দুল, আর 2 হাতে 1 জোড়া বালা। অন্য মেয়েটি নিরাবরণ। এই 3 মূর্তি মন্দিরের প্রাঙ্গণের দরজায় এসে দাঁড়াতেই দেবী ক্ষীরোদার গর্ভগৃহ থেকে বেরিয়ে এলো এক সৌম্য দর্শন রমণী মূর্তি। আমার বুঝতে বাকি রইল না এনারা কারা। পায়ে পায়ে সেই 3টি ছায়া মূর্তি গিয়ে দাঁড়ালো সেই সৌম্য দর্শন রমণীর সামনে। সেই গয়না পরা মেয়েটি হেসে জড়িয়ে ধরল সেই স্ত্রী লোকটিকে। অপর মেয়েটি হতবুদ্ধির মতন তাকিয়ে। দেখলাম সেই স্ত্রী লোকটি হেসে সেই মেয়েটিকেও কোলে টেনে নিল। তারপর 4খানা মূর্তি হাত ধরাধরি করে দেবী ক্ষীরোদার গর্ভগৃহে গিয়ে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গেই দেবী চণ্ডিকার গর্ভগৃহে জ্বলে ওঠা আলো মিলিয়ে এলো। নাট মন্দিরে তখন অমিয়ভূষণ আর তার ছেলে দুজনেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। ভোর হয়ে আসছিল। দেখলাম অমিয়ভূষণের জ্ঞান ফিরেছে। ধীরে ধীরে তিনি চোখ মেলে চাইলেন। গত রাতের সেই অশৈল কাণ্ড তখনও তার স্মৃতিতে তাজা। আদৌ চেতনায় তিনি ঢুকরে উঠলেন। আমায় ক্ষমা করে দাও মা, আমার আমার মস্ত ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। আমি বললাম, অমিয়ভূষণ বাবু উঠুন, দেখুন ভোর হয়ে এসেছে, বিপদ এখনকার মতন কেটেছে, নিন উঠুন উঠুন। ব্যাবাচেকা দৃষ্টি মেলে অমিয়ভূষণ বাবু উঠে বসলেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, সত্যি কি বিপদ কেটে গেছে? আমি গম্ভীর গলায় বললাম, এখনের মতন বিপদ আপনাদের কেটেছে ঠিকই, তবে পুরোপুরি নয়। যে ঘৃণ্য পাপ আপনার ছেলে আর আপনি মিলে করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাদেরই করতে হবে। দেবী চণ্ডিকার অনুরোধে মা ক্ষীরোদা আপনাদের শাস্তি স্থগিত করেছেন, কেবল মকুব করেননি। সময় মতন সেই শাস্তি আপনাদের ভোগ করতে হবেই। তার থেকে স্বয়ং দেবীও তখন আপনাকে বাঁচাতে পারবেন না। তবে তার আগে আপনাদের প্রায়শ্চিত্তের পালা। আমার কথা শেষ হতেই দিনের প্রথম কিরণ এসে পড়ল দেবী ক্ষীরোদার কোষ্ঠী পাথরের মূর্তির মুখে। তারানাথ থামল। আমি দ্বন্দ্ব লাগা গলায় বললাম, তাহলে তাহলে অমিয়ভূষণ আর তার ছেলে খুন করেছিল বিরাজকে? কিন্তু কেন? তাছাড়া যে 4টে ছেলে আগে মারা গিয়েছিল তারা কি দোষ করেছিল? তারাও মারা পড়লো কেন? তারানাথ ম্লান হেসে বলল, ওই যে বিজয়ভূষণ বলেছিলেন না, পাপ। যে জমিদার বংশ গ্রামের কল্যাণার্থে নিজের রক্ত পর্যন্ত উৎসর্গ করেছিল, সেই পরিবারেরই কয়েক পুরুষ ব্যবধানে লোভ অর্থ পিপাসার মতন কাল এসে বাসা বাঁধল। আসলে মুখুজ্জে পরিবারের অবস্থা পড়ন্তের দিকে এসে ঠেকেছিল। শেষ 3 পুরুষ ধরে ভোগ বিলাসে সমস্ত লুটে পুটে গেছে। প্রজাদের কাছ থেকে রাজস্ব তো আর আসে না, সেই সব দিন কবেই চুকে গেছে।
পরিবারের যা আয় তা তাদের অর্থ পিপাসা বা ভোগের চাহিদা মেটাতে পারে না। অমিয়ভূষণ বা তার ছেলে বিনয়ভূষণও এর ব্যতিক্রমী ছিলেন না। উপরোক্ত বিনয়ভূষণ একেবারে উচ্ছন্নে গিয়েছিল। মদ, জুয়া এইসব নিয়েই তার দিন কাটত। আর তার এই অভ্যাসের সঙ্গী ছিলেন গ্রামেই তার 4 বন্ধু। ছেলেকে ঠিক করতে তাই বোধ করি অমিয়ভূষণ তাকে কলকাতায় পাঠিয়ে দেন। কিন্তু তাতে ফল হলো উল্টো। কলকাতায় আসার পর বিনয়ভূষণের এসবের বাতিক আরো বেড়ে যায়। কিন্তু এই বিপুল পরিমাণ চাহিদার যোগান দেওয়ার ক্ষমতা মুখুজ্জে পরিবারের ততদিনে হারিয়েছে। তাহলে কোথা থেকে আসবে এত টাকা? বিনয়ভূষণের চোখ পড়ে মন্দিরের গয়নার ওপর। কিন্তু জোর করে গয়না ছিনিয়ে নিলে বা লোপাট করলে গ্রামবাসীদের মধ্যে অসন্তোষের প্রভাব দেখা দেবে। তাছাড়া অমিয়ভূষণের অর্থ পিপাসা থাকলেও দেবীর গয়না চুরির কথা শুনলে অনর্থ করবে। এবারেও সেই থেকে উদ্ধার করতে এগিয়ে এলো 4 বন্ধু, হরিদাস, উপেন, মুকুন্দ আর মণিলাল। এর মধ্যে উপেন আর মুকুন্দ ছিল মন্দিরের 2 সিদ্ধাই সেবায়েত। আর যেহেতু কুল পুরোহিত বৃদ্ধ এবং নিঃসন্তান ছিলেন, উপেন তার খুব বিশ্বস্ত হয়ে উঠেছিল। আর তিনিও তাকে ভরসা করে মন্দিরের সমস্ত দায় দায়িত্ব তুলে দিয়েছিল তার হাতে। এবং সেই সুযোগ নিয়ে উপেন আর মুকুন্দ আস্তে আস্তে দেবীর আসল গয়না পাল্টে নিত নকল গয়নার সাথে। এই গয়না নকল করতে সাহায্য করেছিল হরিদাস। সেই সস্তায় দেবীর সমস্ত গয়না নকল করে। আর উদ্ধারের ছেলে মণিলালের কাজ ছিল গয়না বিক্রি করার, কারণ বিনয়ভূষণ বিক্রি করলে সেটা জানাজানি হতে পারে। এমনভাবে চলল বেশ কয়েক বছর। এর মধ্যেই এলো দেবী ক্ষীরোদা ও দেবী কল্যাণীর সেই উৎসবের তিথি। আর তার জন্যই মন্দিরে এসে থাকতে শুরু করলো বিরাজ। ফলে ওদের জন্য কাজ করা দুর্বোধ্য হয়ে ওঠে। এদিকে অর্থের প্রয়োজনও বাড়ছে। তাই সবাই মিলে ঠিক করলো দেবী কল্যাণীর জল সমাধির দিন তারা ফের গয়না বদল করবে। জল সমাধির অনুষ্ঠান হবে গভীর রাতে। আর প্রথা অনুযায়ী এই সময় বিশেষ কিছু জনের উপস্থিতি ছাড়া অন্য কারোর উপস্থিতি নিষেধ। কেবল পুরোহিত, 2 জন সিদ্ধাই সেবায়েত এবং জমিদার বংশের প্রধান পুরুষ। তাদের মধ্যে পুরোহিত অসুস্থ, তিনি আসবেন না। আর 2 জন সেবায়েত যাদের উপরে কাজের দায়িত্ব বর্তায় তারা নিজেরাই এ ষড়যন্ত্রের অংশীদার। বাকি পড়ে রইল বিরাজ। তাকে কোনো অছিলায় বাইরে পাঠিয়ে দিলেই হলো। সেই মতন সব ঠিক হলো। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল ভিন্ন। বিনয় ও তার বন্ধুরা যখন দেবীর গয়না বদল করছে, এমন সময় মন্দিরে ঢুকে এলো বিরাজ। এসব দেখে সে বুঝি প্রতিবাদ করেছিল, কিন্তু বিনয় আর তার বন্ধুরা মিলে তাকে বেঁধে ফেলে। বিনয় এতটাই জোরে বিরাজের মুখ চেপে ধরেছিল যে সে বেচারি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেনি। সেই থেকে বাঁচার জন্য সেই বেচারি ছটফট করতে শুরু করলে বিনয়ের বন্ধুরা ওরা হাত পা চেপে ধরে। শ্বাস বন্ধ হয়ে ছটফট করতে করতে সে বেচারি মারা যায়। এমন সময় জমিদার অমিয়ভূষণ মন্দিরে এসে ঢোকে। সব দেখে শুনে তিনি ভয়ানক রেগে যান বটে, তবে রাগের থেকেও বেশি যেটা অনুভব করলেন তা হলো ভয়। এ কথা গ্রামে জানাজানি হলে অনর্থ হয়ে যাবে। একে দেবীর গলার গয়না চুরি, তার উপর খুন। পুত্র স্নেহ কাজ করেছিল বুঝি সেই সময়। তিনি ঠিক করলেন এ কথা কেউ জানবে না। যেহেতু নায়েব উমাচরণের ছেলেও এই গৃহীত কাজের অংশীদার, কাজেই তাকেও ডেকে পাঠালেন অমিয়ভূষণ। তিনি এলে বদনামের ভয় দেখিয়ে তাকেও দলে টেনে নিলেন। এরপর সবাই মিলে বিরাজের লাশ গুম করে দিলেন। কিশোরী জিজ্ঞাসা করল, কিন্তু কিভাবে? তারানাথ বলল, আগেই তো বললুম সে রাতে ছিল দেবী কল্যাণের জল সমাধির তিথি। সবাই মিলে বিরাজের দেহটিকে দেবী কল্যাণীর কোষ্ঠী পাথরের মূর্তির সঙ্গে বেঁধে সেটাকে জলে নামিয়ে দিলেন।
হয়তো ভেবেছিলেন পরে সময় বুঝে অন্যত্র সরিয়ে নেবেন, কারণ সে মূর্তি আবার তোলা হবে 3 বছর পর। ততদিনে এসব আর কারোর মাথায় থাকবে না। যাই হোক, লাশ গুম করার পর গায়ে উঠিয়ে দেওয়া হলো বিরাজের হারিয়ে যাবার কথা। পুলিশে খবরও দেওয়া হলো। একটা লোক দেখানো তদন্ত হলো বটে, তবে অমিয়ভূষণ ক্ষমতার জোরে অল্প কিছুদিনের মধ্যেই সে তদন্ত বন্ধ করিয়ে দিলেন। ব্যাস, কেউ কিচ্ছু জানতে পারল না। ইস, কি নির্মম! ওইটুকু একটা মেয়ে, আর তার কিনা এমন ভয়ানক পরিণতি। নির্মমই তো বটে, কিন্তু সেই নির্মম অত্যাচারের সাক্ষী ছিল 3 জন। দেবী কল্যাণী, দেবী ক্ষীরোদা ও স্বয়ং দেবী চণ্ডিকা। এছাড়া সাক্ষী ছিল বিরাজের বোবা ভঙ্গু মা, যিনি সবই চোখের সামনে ঘটতে দেখেও কিছু করতে পারেননি। নীরবে চোখের জলে দেবী ক্ষীরোদা ও মা চণ্ডিকাকে অভিযোগ জানিয়েছিলেন কেবল। যাই হোক, তোমাদের বোধহয় আগেও বলেছিলাম, বিরাজ ছিল দেবীর আশীর্বাদ ধন্যা। তার উপর খোদ মন্দিরের দেবীর সামনে অনাচার। যে মা তার মেয়েকে ফিরে পেতে স্বয়ং দেবীর মুখোমুখি হয়েছিলেন, সেই দেবী ক্ষীরোদার সামনেই অন্য এক মায়ের কোল খালি করে দেবার পাপ তিনি সহ্য করতে পারেননি। আর দেবী চণ্ডিকার কথা অনুযায়ী দেবী ক্ষীরোদার রুদ্র রোষ বিরাজের অতৃপ্ত আত্মার মাধ্যমে প্রতিশোধ নিচ্ছিল। কিশোরী ফের জিজ্ঞাসা করল, কিন্তু তারানাথ, আপনি এত কথা জানলেন কি করে বলুন তো? এই ঘটনা যখন হয় তখন তো আর আপনি সেখানে ছিলেন না। আর তাছাড়া কিশোরীকে মাঝপথে থামিয়ে তারানাথ বলল, সেই রাতে অমিয়ভূষণ দেবী চণ্ডিকার সামনে নিজের এবং ছেলে বিনয়ভূষণের সমস্ত অপরাধ স্বীকার করে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে। তখনই পুরো ঘটনা জানতে পারি আমি। আমি জিজ্ঞাসা করলাম, তারপর তারপর কি হলো তারানাথ? তারানাথ বলল, তারপরে ঘটনা তো সবই শুনলে। সেই রাতে যজ্ঞবেদিতে করা প্রতিশ্রুতি স্বরূপ পরদিনই ভোরে পুলিশে খবর দেওয়া হয়। তারপর কুলপুরোহিতের দেওয়া বিধান অনুযায়ী দেবীর অনুমতি নিয়ে দেবী কল্যাণীর মূর্তিকে জলের উপর তোলা হয়। বিরাজের দেহ ততদিনে বিকৃত হতে শুরু করেছে, গোটা শরীর পচা পাকে ঢাকা। অমিয়ভূষণের ছেলেকে জেল হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ততক্ষণে তার জ্ঞান ফিরেছে। বিচারে বিনয়ের 14 বছরের জেল হয়। অমিয়ভূষণ আর উমাচরণের 5 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ হয়। কিশোরী বলল, বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। তারানাথ মৃত হেসে বলল, কর্মফলই বটে, তবে এত তাড়াতাড়ি ধৈর্য হারিও না। উপসংহারটা বলতে দাও। আমি আর কিশোরী চোখ বড় বড় করে বললাম, আরো আছে। তারানাথ মৃদু হেসে বলল, স্রেফ কয়েকটা ঘটনা। দেখো, আগেই বলেছিলাম যে দেবী চণ্ডিকার অনুরোধে দেবী ক্ষীরোদা দোষীদের শাস্তি স্থগিত করেছিলেন, কেবল ক্ষমা করেননি। যাই হোক, সেই ঘটনার প্রায়শ্চিত্ত স্বরূপ সত্য উদ্ঘাটন হয় এবং বিরাজের আত্মাও শান্তি পায়। এরপরের ঘটনাগুলো ঘটে এইভাবে। বিচারে বিনয়ের 14 বছরের জেল হলেও সে শাস্তি তাকে বেশি দিন ভোগ করতে হয়নি। শাস্তি হবার 3 মাসের মাথায় সে জেলে চৌবাচ্চায় ডুবে মারা যায়। সে চৌবাচ্চা এমন কিছু গভীর ছিল না। ওইটুকু চৌবাচ্চার মধ্যে সে ডুবলো কি করে, সে রহস্যর কোনো সদুত্তর পাওয়া যায়নি। একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে অমিয়ভূষণ উন্মাদ হয়ে যান। চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। নায়েব উমাচরণ কারাদণ্ডের 1 বছরের মাথায় রহস্যজনকভাবে বিষক্রিয়ায় মারা যান।
আমি জিজ্ঞাসা করলাম, আপনি এত খবর কোথা থেকে পেলেন? তারানাথ বলল, পরে খোঁজ নিয়ে জেনেছিলাম। অবশ্য খোঁজ নেবারও কারণ ছিল, সে কথায় পরে আসছি। এরপর অমিয়ভূষণের স্ত্রী দেবী চণ্ডিকার মন্দিরের সমস্ত সম্পত্তি এবং জমিদারের সমস্ত দায় দায়িত্ব তার এক নিকট আত্মীয়র হাতে ন্যস্ত করে কাশীবাসী হয়েছিলেন। এইভাবে দেবী ক্ষীরোদা বিরাজের হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে শাস্তি দেন। যে অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকুক বা পরোক্ষভাবে সাহায্য করে থাকুক, লঘু হলেও শাস্তি পেয়েছিল সবাই। আর সে শাস্তির ইঙ্গিত স্বরূপ দেবী দিয়েছিলেন সেই কালচে ফোস্কার দাগ। কি জানি ছিল তারানাথের কথায়। আমি তাকে প্রশ্ন করতে যাব, তার আগেই আমার মনের ভাব আন্দাজ করে তারানাথ বলে উঠল, ঠিকই ধরেছ হে, সেই জন্যই খোঁজ নিয়েছিলাম। বলছি শোনো, তখন দুধসায়র গ্রাম থেকে ফিরছি 1 মাস হলো। বেশ সচ্ছল অবস্থায়ও দেখা দিয়েছে আমার বাসায়। স্ত্রীর মুখে না বললেও মুখের ভাবে বুঝিয়ে দিচ্ছেন ওনার প্রসন্নতা। আয়ও মন্দ হচ্ছে না। সেই দুপুরে বৈঠকখানায় বসে একটা কুষ্টি তৈরি করছিলাম। হঠাৎ মনে হলো পিঠের একটা দিকে যেন আগুন লেগেছে। কি সাংঘাতিক যে সে জ্বলুনি, তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যেন প্রাণটাই বেরিয়ে যাবে, তবে সেটা হয়নি। মনে মনে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করতেই সেই জ্বলুনি কিছুটা কমলো বটে, কিন্তু তারপরেই এলো কাঁপুনি দিয়ে জ্বর। টানা 2 সপ্তাহ জ্বরে ভুগেছিলাম। তারপর দেবীর কৃপায় সেরে উঠেছিলাম। তবে বলতে বলতে তারানাথ পিঠের বাম দিকের ফতুয়ার কাপড়টা তুলে ধরল। আমি আর কিশোরী পরম বিস্ময় দেখলাম পিঠের বাঁ দিকে, ঠিক হৃদয় যেখানে থাকে সেই বিপরীত অংশে তখনও জ্বলজ্বল করছে একজন নবজাতক শিশুর হাতের মুঠোর মাপের একটা কালচে পোড়া ফোস্কার দাগ। শুনছিলেন আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের তারানাথ তান্ত্রিক ও দুধসায়রের আতঙ্ক দ্বিতীয় ও অন্তিম পর্ব। কলমে শুভপ্রিয়া। তারানাথ তান্ত্রিক ও কথকের ভূমিকায় সুপ্রতিম, কিশোরী সেনের ভূমিকায় সমীর, অমিয়ভূষণ ও নায়েব উমাচরণের ভূমিকায় রুদ্রনীল, জমিদার বিজয়ভূষণ মুখোপাধ্যায়ের ভূমিকায় সুরঞ্জন, দেবী ক্ষীরোদা ও কল্যাণীর ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।